মানুষের সেবা করার জন্য গুদারা ঘাটে নৌকা নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে। আপনি যে এই পেশায় কাজ করতেছেন, আপনার ভালো লাগে? ভালো লাগে। সে মারা গেছে, এই কাজ করতে করতে মারা গেছে। আল্লাহ তাআলা বেঁচে নিক। আপনার মূলত উদ্দেশ্যটা কি এখানে এটার কাজ করার? এইখানে উদ্দেশ্য নিজের কিছু খরচ আছে, ছেলে আছে বিদায় আপনি এটা আছেন। অনেকে তো পয়সাও দেয় না। এই পার থেকে ওপারে যাওয়ার মাধ্যম হচ্ছে এই কাকু। উনি না থাকলে এই ঘাটটাই অচল। পুরুষ মানুষের ঘাম ঝরে কিন্তু মনের কান্নাটা কেউ দেখে না। এ চাচার মাথা থেকে চোখ অবধি পর্যন্ত কিন্তু ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। দেখতে দেখতে চাচা চলে আসছে, দেখুন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন নিগো? আপনাদের ওই পাশে গ্রামটা কি অনেক বড়? হ্যাঁ, গ্রাম পূর্বগুনা, উত্তরগুনা, ইগিরপাড়, মোল্লাপাড়া, এই সাইডটা লই একটা। চারটা হলো একটা। যে আপনাদের যে এখানে যে ব্রিজ নাই, এই ব্রিজ না থাকা থেকে আপনাদের কষ্ট হয় না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এটা তো আপনাদের মেন রাস্তা, তাই না? জি, এটা এই মেন রাস্তায় আপনাদের এখানে ব্রিজে কোনো সেকশন পাস এরকম কোনো কিছু হয় না? তো নিছিল এই দেশি সাপ্তাহ ভাই, তারপর ইঞ্জিনিয়ার একজন আই দেখি চুকি নিছিল। পরে যে কি ওর সরকারি ব্যাপার এটা, আর আমরা জানি না। তাহলে এখন এই এই পাশ থেকে ওই পাশে যাওয়ার মাধ্যম শুধু তো আপনিই। জি, আপনি এই নৌকা দিয়ে মানুষের সেবা করেন, জি। বিনিময়ে টাকা পয়সা নেন। হ্যাঁ, 10 টাকা। 10 টাকা নেন, তারপরেও অনেক কম। যে পরিমাণ দুর্ভোগ হয় মানুষের, আপনি না থাকলে তো মানুষ যাইতেই পারতো না, তাই না? এটাও একটা মানুষের সেবা। অবশ্যই, অবশ্যই। এই বয়সেও আপনি মানুষের সেবা দান করতেছেন, এটা আসলে নিঃসন্দেহে একটা ভালো কাজ, জি, তাই না? আপনার বয়স কত ছিল কাকু? কিছু মনে করবেন না। 76। 76, মাশাল্লাহ। 76 বয়সের একটি বৃদ্ধ মানুষ, সে এখনো তার মনে স্ব ইচ্ছা, দেখুন, মানুষের সেবা করার জন্য গুদারা ঘাটে নৌকা নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে। এপারের মানুষগুলোকে ওপারে নামিয়ে দেয়, ওপারের মানুষগুলোকে এপারে এনে পৌঁছে দেয়। এটা হচ্ছে একটা মানব সেবার একটা মধ্যেই ধরা চলে, তাই না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন তো ভালো আছেন আপনি? আপনি যে এই পেশায় কাজ করতেছেন, আপনার ভালো লাগে? ভালো লাগে। মানুষের উপকার করতে পেরে আপনার ভালো লাগে? হ্যাঁ, মানুষও আমার করতেছে, আদর। মানুষও আপনার আদর করে, কারণ আপনার যাইতে আইতে আপনার সাথে দেখা হয় মানুষের। জি, কারণ এখান থেকে আপনি ওইখানে গেলে কিংবা ওপার গেলেও আপনার লাগে, এবার আসলেও আপনাকেই লাগে। জি। আপনি কতক্ষণ পর্যন্ত এখানে থাকেন? এই মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের আগ পর্যন্ত থাকেন। তাহলে রাত্রে মানুষগুলো কেমন করে? রাত্রে ওই যে বাবার আমি পারতাম না, আমাদের সমস্যা। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখন আর তো পাওয়া সম্ভব না। আর চাইও না, হ্যাঁ, ব্যবস্থা করে যাই। তাহলে এই অন্য ব্যবস্থা নাই আপনাদের যাতায়াত করার জন্য? অনেকটু ঘুরে, দূরে দিয়ে অনেক দূরে ঘুরে আসতে হয়। যাই তো রাজাপুর দিয়ে আইছি। ওই রাজাপুর অনেক দূর, হ্যাঁ, এখান থেকে ঘুরে আসতে 2 কিলো রাস্তা ঘুরে আসতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অনেক ভোগান্তি হয়। তাহলে আপনি এইখানে এই ঘাটে আছেন কত বছর যাবত? না, বেশি না, আমি তো গাড়ি চালাইতাম, গাড়ি চালাইতেন? পারতেছি না, এই জন্য এখানে চলে যাই। যাক, তাও তো মনে হয় বছর 2 হয়েছে। না না, 27টা। 27 মাস। আপনার আগে কেউ ছিল এখানে? আসিল, এই মারা গেছে। সে মারা গেছে, এই কাজ করতে করতে মারা গেছে। আল্লাহ তাআলা বেঁচে নিক, মানুষের সেবা করছে। আপনি কি তার দেখা দেখি আপনি এখানে আগ্রহ হয়েছেন? যে হ্যাঁ, দেখি আগে। আপনার মূলত উদ্দেশ্যটা কি এখানে এটার কাজ করার? এইখানে উদ্দেশ্য নিজের কিছু খরচ আছে, ছেলে আছে, আজ থাকলেও এরা হ্যাঁ, যোগান দিতে পারতেছে না, এই আর এই জন্য। আর মানুষের সেবা করাটা কি আপনার উদ্দেশ্য? মানুষের সেবা তো অবশ্যই। হ্যাঁ, কারণ এই কাজ তো সবাই করতে চায় না, না, কারণ এটা হচ্ছে মানুষের সেবা আছে বিদায় আপনি এটা আছেন। অনেকে তো পয়সাও দেয় না, পয়সাও দেয় না। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করি না। অনেক সময় মানুষের টাকা পয়সাও থাকে না, পয়সাও দেয় না, কিংবা অনেক সময় মানুষ টাকা পয়সা রাখে আর চলে আসে হঠাৎ করে। জি, হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে এটা একটা কিন্তু আপনার মানব সেবা, ভালো কাজ। যদি মানুষের ভালো মনে করে, আর আমি তো মনে করি মানুষের উপকার হইতেছে, আমারও উপকার হইতেছে। মানুষের 10 টাকা দিতেছে, আমার উপকার হইতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার উপকার হচ্ছে, কিন্তু মানুষকে আপনি যে পারাপার করতেছেন, এই 2-3 কিলো রাস্তা আপনি ঘুরে আসতে হতে, এখান থেকে আপনি যাইতে পারতেছে মাত্র 10 টাকা দিয়েই, আপনার একদম বাড়িতে পৌঁছে যেতে পারতেছে। তাহলে এটা তো আপনার উপকার, মানুষের সেবা। সময়ের মূল্য অনেক, আমারও উপকার হইতেছে। সময়ের মূল্য অনেক না, 1 মিনিটের মূল্য অনেক। আমরা তো সময়কে মূল্য দিই না। তাহলে আপনি কি চান এখানে একটা ব্রিজ হোক? হোক, অবশ্যই হোক। আমার বাড়িও যখন এখানে, অবশ্যই একটা ব্রিজ হোক। আমার যে পেশার জন্য যে ব্রিজ হবে না,
এটা তো না না না, এটা 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 ব্রিজ হলে তো সবারই উন্নয়ন হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা আপনি বাংলাদেশ সরকারের কাছে কি চান? আমি কি চাম, আমারে কি দিব? না এখানে কি আপনি ওই যে ব্রিজ চান কিনা? ব্রিজ অবশ্যই চাই। ব্রিজ অবশ্যই চান। এই নৌকা দুইটা কি আপনারই? জি। ওই যে লোকটা মারা গেছে ওই লোকটার কাছ থেকে পেয়েছেন আপনি এই নৌকা? হ্যাঁ, এটা ওইখান থেকে খাচ্ছি, এটা একটু ডিস্টার্ব। নৌকাও তো এখানে মেরামত, মানে নৌকাটাও তো অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে। ভয়াবহতা, এই জন্য কেন ওই দাঁড় করবো করে দিলাম আর ব্যাংকে 3 টাকা দেবো। যাক, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। প্রিয় বন্ধুরা, শুনলেন এই কাকুর মুখের কথা। দেখুন, এপার থেকে ওপারে যাওয়ার মাধ্যম হচ্ছে এই কাকু। উনি না থাকলে এই ঘাটটাই অচল, কিংবা এখানকার মানুষ ওপার যেতে পারবে না, ওপারকার মানুষ এপার আসতে পারবে না, মানুষের সাথে মেলবন্ধন সৃষ্টি হবে না। এই মেলবন্ধনের সৃষ্টির মাধ্যমে হচ্ছে একমাত্র এই নৌকা সেতু। উনি এভাবেই দিন রাত সকাল থেকে সন্ধ্যা অবধি এভাবেই ঘাটে দাঁড়িয়ে থাকে, খাবার দাবার এই ঘাটেই খেয়ে থাকেন। জি। ওই পাশে একটা টোং আকারে দেখুন, ওই একটু দেখাই আপনাদের জুম করে, টোং আকারে একটা ঘর, কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর ছাউনি দিয়ে রাখছে। ওখানে বসে হয়তো আপনি খাবার দাবার জি, খান, খাবার, নামাজ পড়েন। হুম। মার্শাল্লাহ। দেখুন, এই হচ্ছে মানুষের জীবন। আর পুরুষ মানুষের কোনো বয়স নেই, এই চাচাকেই দেখলেই বোঝা যায়। ৭৬ বৎসর বয়সের একটি মানুষ এখনো সংসারে গানি টানতেছে। সারা জীবন পরিশ্রম করে সংসারের গানি টেনে টেনে পিঠ বাঁকা হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে। তারপরেও পরিবারের চিন্তা তার মাথা থেকে যায় না। এটাই হলো পুরুষ মানুষ। পুরুষ মানুষের ঘাম ঝরে কিন্তু মনের কান্নাটা কেউ দেখে না। পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে যায়, কিন্তু সংসার থেকে পুরুষ মানুষ শেষ পর্যায়ে অবহেলায় পায়। শেষ পর্যায়ে এখন তো পাইতেছি না ওবেলা। শেষ পর্যায়ে বলবে আমার বাবা কিচ্ছু করে নাই, আমার স্বামী কিচ্ছু করে দেয় না। এটাই বাস্তব, এটাই বাস্তব। এত পরিশ্রমের পরে দেখুন, আমি ওনার দেখাই, এ চাচার মাথা থেকে চোখ অবধি পর্যন্ত কিন্তু ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। দেখুন, এক ফোঁটা ঘাম যে কি মূল্য সেটা আসলে সেই নিজে বুঝে। আর কেউ কাউকে এভাবে আসলে এক্সপ্রেশন করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যারা পুরুষ মানুষ আছেন তারা কিন্তু জানেন যে কি পরিশ্রম করে সংসার চালাতে হয়। শেষ বয়স পর্যন্ত পুরুষ মানুষ তার সংসারের মানুষদের সুখে রাখতে চেষ্টা করে। আগে আপনি সিএনজি চালাইতেন, টমটম। টমটম চালাইতেন, আর টমটম চালাই সংসার চালাইছেন। এখন নিজে টমটম চালাইতে পারেন না দেখে সংসারে গানি টানার জন্য এখন আপনি এই পেশাটা বাইছে নিছেন, এটা বাইছে নিছেন, তাই তো? কারণ আপনার এখন ওই রকম আর শক্তি সামর্থ্য নাই, তাগত কমে গেছে, চোখে একটু হয়তো কম দেখতে পারেন, সেই জন্যই হয়তো এখন এই পেশাটাই আপনি বেছে নিয়েছেন। তারপরেও দেখুন, সংসার যাতে সুখে থাকে সেই আশা করেই কিন্তু এই পেশাটা সে বেছে নিয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষকে আসলে কখনোই পুরুষ মানুষ আসলে কখনো দুর্বল নয়। তারা এক জায়গায় দুর্বল, পরিবারের কাছে। তারা হচ্ছে মোমবাতির মতো। মোমবাতি যেমন জ্বালিয়ে পুরো পরিবারকে আলো করে রাখে, আবার যখন অবহেলা পায় সেই মোমবাতি কিন্তু ওই আগুনের তাপে গলে গলে শেষ হয়ে যায়। এটাই হচ্ছে পুরুষ মানুষের আসলে প্রকৃত একটা জীবনধারা। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে এই চাচার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। নিঃসন্দেহে একজন ভালো মানুষ। দেখুন, এই বয়সে এসেও তার পরিবারের গাড়ি নিয়ে ঘুরতেছে। তার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।